প্রিয়া, আমার ব্লেজারটা কই? খুঁজে পাচ্ছি না তো। আলমারিতে দেখো, ওখানেই আছে। নেই তো। উফ, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আর ব্যাগটাও তো নেই। এই তো ব্যাগ, আর এই তো ব্লেজার, এখানেই ঝুলছে। ও আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুমি না দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, সাবধানে যাও। কি গো, এবারও কি ছেলেটা এবছর ঈদে বাড়িতে ফিরে আসবে না? তা জানি না। আর ও এলো কি এলো না তা নিয়ে অযথা চিন্তা করো না তো। এভাবে আর একা একা গ্রামের ঈদ কাটাতে ভালো লাগে না। তা ঠিক, কিন্তু ও যদি না আসে তাহলে তো জোর করে নিয়ে আসতে পারি না। তুমি না হয় একবার ওর কাছে যাও। দেখো, ও আমাদের সন্তান। ও যদি আমাদের মনে রাখতে না চাই তাহলে আমাদেরকেও ভুলে যেতে হবে। তবুও তুমি একবার যাও। আমি যেতে পারবো না। যে ছেলে নিজের আব্বু মাকে ভুলে যায় সে ছেলের কাছে কোন আশায় যাব? তুমি বলো। তুমি নিজের কাজ করো গা, আমি গরুটার জন্য দুটো চারা কেটে নিয়ে আসি। না খেতে পেয়ে কান্না করছে। আব্বু, মা, তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আছি। ঈদ তো আর বেশি দিন নেই, তা দেখা করতে চলে এলাম। খুব ভালো করেছো মা। তা দিদি ভাই কই? স্কুলে গিয়েছে। জামাই তো কোনো ফেরেনি মনে হয়। না আব্বু, একটু পরে হয়তো ফিরবে। এই নে, এগুলো রাখ। এগুলো আবার আনতে গেলে কেন? তোদের দু মধ্যে কাজে দেবো বলতো। তাছাড়া বছরে তো দুটো ঈদ। শোন মা, আমরা রোজায় আছি, এখন আর বসবো না। হ্যাঁ, তোদের সব জামা কাপড় আছে, ঈদের দিন সময় মতো চলে আসিস। আসবো মা। আমরা তাহলে আসি রে মা। এখনই চলে যাবে? না রে মা, আর বসবো না, অনেক দূরের রাস্তা, ইফতারের টাইম হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যেও। চলো। কি ব্যাপার ভাই, এইটুকু বাজার? হ্যাঁ ভাই, আমরা দুটো বুড়ো বুড়ি মানুষ, এর থেকে বেশি প্রয়োজন নেই। তা ছেলের খবর কি? ওই আগের মতো। ও বুঝেছি, তাহলে শহরে বাসায়। হ্যাঁ। বুঝলে ভাই, গ্রাম থেকে কোনো পাখি শহরে গেলে না গ্রামের মায়া ভুলে যায়। কি আর করা যাবে, সবই আল্লাহর কৃপা। হ্যাঁ ভাই, তুমি থাকো, আমি একটু নানার প্রতি ঘুরে আছি। আচ্ছা যা। চাচা, আরে চাচা, আপনি? হ্যাঁ বাপ, আমি। আপনার অনেক লেগেছে তাই না? ও কিছু হবে না।
ওগুলো করে লাভ হবে না চাচা, ওগুলো নষ্ট হয়ে গেছে। আপনি একটু এখানে বসুন। না রে, তো চাচি বাড়িতে একলা আছে, আবার ইফতারের সময় হয়ে আসছে। আপনি আস্তে আস্তে হাঁটেন, আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি। কি গো, কি হয়েছে তোমার? চাচি, চাচা বাড়ি আসতে আসতে রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল। কিভাবে পড়লে? মাথাটা একটু চক্কর খেয়ে গেল, দিয়ে আর ব্যালেন্স সামলাতে পারিনি। ও, বাড়ি ভেতরে চলো, তোমার মাথা ধুয়ে দিচ্ছি। হ্যাঁ। চাচি, আমি তাহলে এখন বাড়ি গেলাম। কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন। শোনো বাপ, তুমিও তো রোজা আছো, ইফতারের বেশি টাইম নেই, আমাদের তো ইফতারটা করে যাও। ঠিক আছে চাচি। তোমরা বসো, আমি ইফতারটা সাজাই কি। চাচা, ছোটন ভাই এখন কোথায় থাকে? কেন যে শুধু শুধু ওর কথা জিজ্ঞেস করিস? আসলে আমি কালকে একটু দরকারি শহরে যাব। যদি ছোটন ভাইয়ের সাথে দেখা হয় তাহলে ওকে বাড়ি আসতে বলতাম। না বাপ, আমরা যেমন আছি খুব ভালো আছি, আর ওর আশা প্রত্যাশা সব ছেড়ে দিয়েছি। ও, বুঝেছি। ঠিক আছে চাচা, ইফতারের সময় হয়ে যাচ্ছে, চলেন ওজুটা করে আসি। হ্যাঁ চলো। কি গো, চলে এসেছো? হ্যাঁ। তাহলে রেডি হয়ে নাও। কেন, এখন আবার কোথায় যাবা? তুমিও না, আব্বু মা সেদিন বাড়ি এসে আমাদের জন্য কত কিছু কিনে দিয়ে গেল, তুমি ওদের জন্য কিছু নেবে না? তাছাড়া আমাদের বাজার ঘাট কিছু করা হয়নি। ও, এই ব্যাপার? হ্যাঁ, আমি আব্বু মাকে বাজারে ডেকে নিয়েছি, তুমি তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কি রে, চিনতে পারছিস? আরে তুই এখানে? হ্যাঁ, একটু কাজের জন্য এসেছিলাম, ভাবিনি তোর সাথে দেখা হবে। ভালো আছিস? হ্যাঁ, তবে এরা কারা? এটা আমার ওয়াইফ প্রিয়া, আর এটা আমার মেয়ে শাবানা। ও, আর ওনারা? শ্বশুর শাশুড়ি। বেশ তো সংসার পেয়েছিস। হ্যাঁ, চল আজকে তাহলে আমার বাড়িতে থেকে কালকে না হয় বাড়ি যাবি। না রে, তবে তোর ব্যবহার দেখে সত্যি আমি অবাক হচ্ছি। কেন বলতো? আব্বা মায়ের হক মেরে শ্বশুর শাশুড়িকে দিচ্ছিস, তখন তোর ব্যবহার বড়ই নিঠুর। ও, বুঝেছি। এই নে, এগুলো না হয় বাড়িতে দিয়ে দিস। না রে, তোর টাকা তোর কাছে রাখ। কেমন ছেলে তুই, আজ 8 বছর হলো বাড়ি যাসনি, এমনকি চাচা চাচি কেমন আছে সে কথাটাও একবার চিন্তা করলি না? দেখ, এখন আর আমি গ্রামে ফিরবো না। বাহ, চমৎকার। তোর মতো ছেলে যেন কোনো বাপের না হয়।
তুই শুধু নিঠুন নোস, কাপুরুষও। চলি। কি হলো, চলো। কি গো, তোমার মন খারাপ কেন? তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, আমি এবার ঈদ গ্রামে আব্বু মায়ের সঙ্গে কাটাবো। গ্রামে? না বাবা, তুমি গেলে যাও, আমি আর সাবানা যাচ্ছি না। তাই বললে হয়? অনেক দিন হয়ে গেল বাড়ি যাইনি, এবার কিন্তু যাব। আব্বু, আমিও যাব। ওখানে গিয়ে কার কাছে থাকবে? কেন, তোমার দাদু দিদার কাছে। ওখানে আমাদের বাড়িও আছে। হ্যাঁ। তুমি গেলে যাও, কিন্তু আমি যেতে পারবো না। আমি সাবানাকে নিয়ে মায়ের বাড়ি চলে যাচ্ছি। এসব তুমি কি বলছো? আমার একটাই কথা, তুমি গেলে যাও, আমরা যাচ্ছি না। তুই আর এতদিন পর হ্যাঁ আব্বু। এসেছিস, ভালো কথা। তবে সন্ধ্যার আগে যেন বাড়ি থেকে চলে যাস। ছেলেটা কতদিন পরে এলো আর তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, এমন ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। ওর থেকে পাড়ার ছেলেরা অনেক উপকারী। আব্বু, আমি এখানে খুব আশা নিয়ে এসেছি। তুই কি ভেবেছিস দু চারটে পাঞ্জাবি আর কিছু শাড়ি নিয়ে এসে আমার মন জয় করে নিবি? আমি শুধু মন জয় করতে আসিনি আব্বু, তোমাদের সঙ্গে ঈদ কাটাতে এসেছি। না, আমরা যেমন আছি খুব ভালো আছি। তুই তোর এইসব জিনিস নিয়ে তুই তোর জায়গায় ফিরে যা। ও যখন এসেছে থাক না। না, আমার বাড়ি, আমি যাকে ইচ্ছা তাকে রাখবো। আর তোমার যদি ইচ্ছে হয় তুমি তোমার ছেলের সাথে যেতে পারো। দাঁড়া, তুই কি কানে কম শুনিস? যা কিছু এনেছিস সবকিছু নিয়ে যা, আমাদের তোর কোনো কিছুই প্রয়োজন নেই। এতদিন পর নাটক দেখাতে এসেছে। আবার চলে এসেছিস? আমি নিয়ে এসেছি চাচা। তুই ওদের চলে যেতে বল। আব্বু, এই মানুষটা আমাদেরকে চুল কেন যেতে বলছে? ওটা তোমার দাদু হয়। দাদু, তুমি ভালো আছো? আমি ভালো আছি দাদু ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ। তুমি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ কেন দাদু? ও কিছু না, তোমার আব্বুর সঙ্গে রাগ অভিমান হয়েছে তাই। চাচা, আর কথা নয়, ওদের ঘরের ভিতরে নিয়ে যান। হ্যাঁ বৌমা, চলো। তুই কি ভাবছিস আমি তোকে এত সহজে মাফ করে দিয়েছি? না, আজ শুধু এই ছোট্ট মেয়েটার জন্য। আমি বুঝেছি আব্বু, আমি যা করেছি তা ক্ষমার যোগ্য না। তবে তুমি বিশ্বাস করো, এবার থেকে আমি প্রতি মাসে একবার করে আসবো। অনেক হয়েছে। আসলে কি জানিস ছোটন, পরিবারের সাথে ঈদ পালন করার আনন্দটাই আলাদা। হ্যাঁ রে, তোর সঙ্গে যদি সেদিন দেখা না হতো তাহলে ভুলটা ভুল হয়ে থেকে যেত। কালকে ঈদ, আসবি কিন্তু?
হ্যাঁ আসবো। চলো দাদু ভাই।